ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে বাটার টোস্ট ব্রেকফাস্টের মেনুতে রয়েছে, বাটার টোস্ট। তাই ব্রেডগুলো সব বার করেছি, বার করে রেখেছি। এখন টোস্টটা রেডি করব, বাটার টোস্ট হবে। আর তার সাথে রয়েছে ডিমের পোচ, সেটাও হয়ে গেছে। দেখাচ্ছি, দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি। এই যে পোচ রেডি। আর একটু ফ্রুট স্যালাড, সেটাও কেটে মানে ফ্রুটগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে ক্লিন করে কেটে বানিয়ে ফেলেছি, সেটাও দেখাচ্ছি। এক এক করে সবই দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্ট পুরো রেডি, শুধু ব্রেডগুলো টোস্ট করব, বাটার টোস্ট। এই আজকের ব্রেকফাস্টের মেনু। ব্রেড তো দেখলে এখনও রেডি হয়নি, ব্রেডটা রেডি হবে। আর পোচও রেডি, আর ফ্রুট স্যালাডও রেডি। এই যে সব রেডি, ফ্রুট স্যালাড পুরো রেডি করে ফেলেছি। তাই বেশিক্ষণ তোমাদের সাথে এখন কথা বলতে পারবো না, ব্রেকফাস্টটা এখনই সেরে ফেলতে হবে আগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক করতে। সকাল সকাল, আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত। ভাবলাম ব্লগটা একটু পরে শুরু করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, এই পরে পরে করতে করতে গোটা দিনই পেরিয়ে যাবে, তাই ব্লগটা শুরু করে দিচ্ছি। কিন্তু তোমাদের সামনে এসে এখন কথা বলছি। আজকে ব্লগটা শুরু করেছি ব্রেকফাস্টের মেনু দেখাতে দেখাতে। ব্রেকফাস্ট রেডি, আর এখন বেশি কথা বলবো না, কারণ আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ফ্রুট স্যালাড, আর সেটাও কেটে তৈরি করে ফেলেছি। তাই বেশি কথা বলবো না। কাটা ফল বেশিক্ষণ খোলা অবস্থায় রেখে খাওয়া ঠিক নয়। আমি তোমাদেরকে দেখবে সব সময় এই কথাটা বলি যে আমি খাবার, যে কোনো খাবার খোলা অবস্থায় বেশিক্ষণ রাখি না, মানে প্লেটে সার্ভ করে দিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিই। আর বিশেষ করে এই যে ফ্রুট স্যালাড বা এমনি স্যালাড যখন খাই, মানে যেমন এখন ফ্রুট স্যালাড কেটেছি বা লাঞ্চে হয়তো এমনি স্যালাড, তো তখন আমি কি করি, একদম খাওয়ার আগে সেটাকে কেটে তৈরি করি। কারণ কেটে বেশিক্ষণ খোলা অবস্থায় তো রাখি না, ঢাকা অবস্থাতেও না, মানে কাটা অবস্থায় কোনো রকম স্যালাডই রাখি না বা ফ্রুটস রাখি না, কাটা পরে সাথে সাথেই খেয়ে নিই। তাই এখন বেশি কথা বলবো না, আগে ব্রেকফাস্টটা করে নিই। তারপরে ব্রেকফাস্ট করে নিই। আজকে একটু গাছের পরিচর্যা করব, আরও নানা রকমের কাজ আছে, আর ওই কাজের ফাঁকে ফাঁকেই তোমাদের সাথে কথা গল্প যা হবে। এখন আর কথা বলছি না, ব্রেকফাস্টটাকে করে নিই, তারপরে কথা। ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি গাছের একটু পরিচর্যা করতে। ব্যালকনিতে চলে এসেছি, এসে গাছের পরিচর্যা করব। তারপরে আরও অনেক রকমের কাজ আছে, সেগুলো করব। তারপরে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করব। এখন একটু গাছের পরিচর্যা আগে করে নিই। সবচেয়ে বড় কাজ করে ফেলেছি, লাঞ্চ বানিয়ে ফেলেছি। প্লেন রাইস, ইয়েলো ডাল, এই দুটো তো কমপ্লিট। ডাইনিং টেবিলে রয়েছে, ঢাকা সরিয়ে দেখালাম। আর এই যে দেখছো ভেন্ডি আলু ভাজা বা ঢ্যাঁড়স আলু ভাজা, যাই বলো না কেন, সেটা এখন গ্যাস ওভেনেই রয়েছে, এটা জাস্ট কুক হচ্ছে। আর রয়েছে ফিশ। এখন এই ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেলেই লাঞ্চটা সেরে ফেলবো। ফিশটাও দেখাচ্ছি, ফিশটাও হয়ে গেছে, শুধু এটা হলেই লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে যাবে। এই যে ফিশ। লাঞ্চ করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সামনেই তো পুজো আসছে, আর পুজো মানেই অনেক অনেক আনন্দ, কেনাকাটা, খাওয়া দাওয়া, জামা কাপড়, মানে সাজগোজ, মানে পুজোর সাথে অনেক কিছু রিলেটেড। নতুন জামা কাপড় কেনা, নতুন নতুন জিনিস কেনা, বাড়ির নিজের
খাওয়া দাওয়া হইচই আনন্দ সাজগোজ, আর এই সাজগোজ মানেই হচ্ছে ত্বকের যত্ন, চুলের যত্ন। তো এখন পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, তো পুজোর আগে আগে ত্বকের চুলের যত্নটা সবাই দেখবে একটু বেশি পরিমাণেই করে থাকে। মানে সারা বছর হয়তো সেরকমভাবে করা হচ্ছে না, কিন্তু না আর কদিন পরে পুজো, একটু স্কিনটার যত্ন নেওয়া দরকার, একটু চুলটার যত্ন নেওয়া দরকার। তো এই সব ভেবে আমিও একটু যত্ন নিয়েই ফেলি পুজোর আগে। সারা বছর নেওয়া হয় কিন্তু সেভাবে না, যে একটা রুটিন করে করা যেটা, কিন্তু সেভাবে হয় না। মানে কি বলতো, জানি যে এগুলো লাগালে স্কিনের বা চুলের জন্যে ভালো, নিজে বাড়িতে অনেক রকম হেয়ার প্যাক ফেস প্যাক বানাই, কিন্তু সেটা রেগুলার করা হয় না সময়ের অভাবে। কিন্তু পুজোর আগে যেভাবেই হোক একটু সময় বার করি, যেমন আজকে একটু সময় বার করেছি, একটা ফেস প্যাক বানিয়েও ফেলেছি, জাস্ট লাগাবো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে পুজোর আগে আমি ত্বকের জন্যে যে যত্নটা নেব বা নিচ্ছি বাড়িতে থাকা নানা রকম জিনিস দিয়ে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই তোমাদেরকেও একটু দেখাই, বলি যে কি কি দিয়ে আমি আজকে ফেস প্যাকটা বানিয়েছি, লাগাবো। আর এটা না আমি আগেও লাগিয়েছি, খুবই ভালো। তোমাদের আমি আগেও বলেছি যে যখনই আমি কোনো ফেস প্যাক বা হেয়ার প্যাক বানাই এবং লাগিয়ে দেখি যে খুব ভালো উপকার পেয়েছি, তখনই তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি যাই বানাই সেগুলোরই ভালোই উপকার পাই, কিন্তু যেগুলো বিশেষ করে খুব ভালো, মানে আমার খুব পছন্দ, লাগিয়ে আমার মনে হয় মানে স্যাটিসফ্যাকশান হয়, যেগুলো লাগিয়ে আমার খুব ভালো লাগে, আমি খুব স্যাটিসফাইড হই, যেগুলো লাগিয়ে আমি খুব স্যাটিসফাইড হই সেগুলো তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করি। তার মধ্যে এই যে আজকে যে ফেস প্যাকটা দেখাবো, সেটা একটা ফেস প্যাক। দাঁড়াও তোমাদেরকে দেখায় কি দিয়ে বানিয়েছি, কি রকম দেখতে হয়েছে। আগে দেখায় আজকে ফেস প্যাকের প্রধান উপকরণ কি। আজকে প্রধান উপকরণ হচ্ছে এই যে সবেদা। এই সবেদা দিয়ে আজকে ফেস প্যাকটা বানিয়েছি, আরও তার সাথে অনেক কিছু মিশিয়েছি। এরকম একটা গোটা সবেদা নিয়েছি, বেশ অনেকগুলো সবেদা আছে বাড়িতে খাওয়ার জন্য, তার থেকে আমি একটা এরকম গোটা সবেদা নিয়েছি, তার খোসা ছাড়িয়ে ভেতরে কালো রঙের যে ভেতরে যে সিডগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। আর এই সবেদাটার সাথে মিশিয়েছি একটু চালের গুঁড়ো আর একটু মধু। এই যে চালের গুঁড়োটা হাতের সামনে নেই গো, তোমাদের দেখাতে পাচ্ছি না, তাই এই একটু গোলাপ জল আর কতগুলো ছোট এলাচ, মানে দু চারটে এরকম ছোটো এলাচ মিশিয়েছি। আর আর সেটা ভালো করে পেস্ট বানিয়েছি। এই দেখো, এই যে এরকম দেখতে হয়েছে বানানোর পরে। আরেকবার বলে দিই, এর মধ্যে আছে এরকম একটা সবেদা, এই যে এটার খোসা ছাড়িয়ে, এটার না, এটা দেখানোর জন্য রেখেছি, এরকম একটা সবেদা, এর খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরে সিডগুলো ফেলে তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, আর তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, একটু মধু, একটু গোলাপ জল আর কয়েকটা দু চারটে ছোটো এলাচ। এই দিয়ে মানে খোসা শুদ্ধই, খোসা ছাড়িয়ে ভেতরেটা না, ছোটো এলাচগুলো খোসা শুদ্ধই, এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বানিয়ে এখন এটা মুখে লাগাবো। তার আগে মুখটা ভালো করে ক্লিন করে নেব, নিয়ে তারপরে এটা লাগিয়ে রাখবো মিনিমাম হাফ অ্যান আওয়ার। তারপরে আবার মুখটা ভালো করে ধুয়ে নেব, ব্যাস তাহলেই হলো। খুব ভালো, জানো তো, আমি আরও আগেও অনেকবার লাগিয়েছি, এটা খুব ভালো উপকার পেয়েছি। তো পুজোর আগে এই ফেস প্যাকটা আমি আজকে একবার লাগাবো, জানি না আবার এর মধ্যে সুযোগ পাবো কি না লাগানোর, বা অন্য কোনো ফেস প্যাক লাগাবো। এই ফেস প্যাকটা লাগানোর আর সুযোগ এখন হবে কি না, কারণ আরও অন্য অনেক রকমের ফেস প্যাক আছে, সেগুলোও লাগাতে হবে। তাই এটা আজকে লাগাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন আর কথা বলবো না, এখন এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ থাকতে হবে, হাফ অ্যান আওয়ার মতো, তারপরে মুখটা ক্লিন করব, তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নেব। তাই এখন আর কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে তোমাদের সব সময় বলি, আজকেও আরেকবার বলে দিই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।